হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই গ্রীষ্মের পর যখন আম পেকে যায়, ওই মুহূর্তে আমি রাতে ভাতের বদলে কি খাই সেটা আজকে শেয়ার করব। ওকে? সো চলুন দেখা যাক কি খাই আমি। এরকম বড় বড় দুইটা আম নিয়ে নিলাম, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, অনেক বড় আম এটা। আজকে পেয়েছে বাবা, আমাদের গাছ থেকে পড়েছে এটা। এটা হচ্ছে খালামণির গাছ থেকে পড়েছে। তো হচ্ছে এই দুইটা আম নিয়েছে। এখন হচ্ছে দুইটা আম আমি হচ্ছে এখানে টোটালি ছিলে নিব। তো গাইস, আমগুলোকে আমি হচ্ছে একটু স্লাইস করে নিলাম, কারণ হচ্ছে আমি তো আসলে ওইভাবে কামড়ে খেতে পারবো না। তো স্লাইস করে নিয়ে এখান থেকে সবগুলো থেকে ছাল ছাড়িয়ে নেব। তো যেহেতু একা একা কষ্ট করে করে ভিডিও বানাই, তো হচ্ছে আমি আশা করব যে আমার ভিডিওগুলো সবসময় হচ্ছে আপনারা দেখবেন এবং ভালোবাসবেন। তো এই পাশে ছিলকাগুলো আলাদা করে ফেলতেছি, এবং আলাদা করে এখান থেকে শুধু আমের ছিলকাগুলো আলাদা করার পর আমগুলো রেখে আর বাকি ছিলকাটা আলাদা করে দেব। তো আমি আসলে যেহেতু এক হাতে ভিডিও ধরে রেখেছি আর এক হাতে হচ্ছে ছিলতে হচ্ছে, তার মানে একটু কষ্টই হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই। আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? সেজন্য কষ্ট করে হলেও করতে হচ্ছে। আর এটা খাওয়ার সময় হচ্ছে আমি কিন্তু অপচয় করি না, আমি খাওয়ার সময় এতটুকু খেয়ে ফেলবো, সমস্যা নাই। আলাদা করে রাখলাম। তারপর হচ্ছে এখানে এটাই আমের আটিটা হচ্ছে আলাদা করে রাখলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আমাদের গাছের আম। এটা মোটামুটি অনেক বড় হয়। তো হচ্ছে আম খুব কম হয়েছে এবার, একদম গুনে 4-5টা হয়েছে। আসলে যে মানে কারো বাসায় যে পাঠাবো সেই সুযোগটাও মনে হয় হবে না, কারণ হচ্ছে বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার্সরাই মনে খেতে পারবে না, এই অবস্থা। কিন্তু এই গাছের আম যদি অনেকগুলো হতো তাহলে সবাইকে দিয়ে খাওয়া যেত। তো এই যে দেখেন, আমগুলো পুরো ছিলকা থেকে ছেড়ে দিলাম। এই গাছের আমের এত পরিমাণ হচ্ছে আপনার আমের অংশ হয়, দেখেন কোনো আঁশ নেই আমের মধ্যে। এত টেস্ট খেতে। তো আমি এগুলোকে আবার হচ্ছে একটু ভেঙে নিলাম, একদম ভেঙে নিব। এই যে আমটাকেও ভেঙে নিব, টোটালি সবগুলো আমকে ভেঙে নিব। হ্যাঁ, ভেঙে নেওয়ার পর দেখেন কি করি আমি। তারপর হচ্ছে মুড়ির ড্রাম থেকে হচ্ছে কতগুলো মুড়ি নিয়ে নিব এখানে খাওয়ার জন্য। তো হচ্ছে পরিমাণ মতোই নিব, রাতে যেহেতু অত খাই না, তো হচ্ছে অল্প পরিমাণেই নিব। তো এই যে দেখেন, প্রায় হচ্ছে, হ্যাঁ এই পরিমাণ, হ্যাঁ আমের পরিমাণটা বেশি থাকবে। তারপর হচ্ছে এগুলোকে একদম সুন্দর করে মাখাবো। দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি রাতে কিভাবে আম মাখানো মুড়ি খাই, এবং এটা অনেক টেস্টি। আমি কিন্তু এখানে কোনো রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, কারণ হচ্ছে আমার একদম পিওর মুড়ির সাথে পাকা আম খেতে অনেক ভালো লাগে। এজন্য আমি আলাদা কিছু এখানে অ্যাড করিনি। আমার কাছে জাস্ট এতটুকুই ভালো লাগে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে। তো হচ্ছে দেখা যাক কেমন টেস্ট হয়। তো গাইস, ফাইনালি মুড়ি মাখা ডান। এই যে দেখেন মুড়ির আহ, পুরো লুকটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আমের সাথে মিশে গিয়েছে। অসাধারণ টেস্ট। কারা কারা রাতে ডিনার এইভাবে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, এবং